জয় শ্রী প্রভুপাদ। জয় শ্রী গুরু মহারাজ। হরে কৃষ্ণ। দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরাত্মায় যে মাম প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তি তে। তো ভগবান বলছেন, আমার এই দৈবী মায়া শক্তি, একে অতিক্রম করা খুবই কষ্টকর। এই জগতে যে কোনো জীব এই মায়াকে কেউ অতিক্রম করতে পারবে না। কেবলমাত্র যে আমাকে প্রপত্তি করবে, একমাত্র মায়া তাকে ছেড়ে দেবে। অর্থাৎ কৃষ্ণ বহির্মুখ হলে মায়া তাকে জাপটে ধরবে। কৃষ্ণ বহির্মুখ ভগবান চা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। তো আমরা যখন কৃষ্ণকে ভুলে যাব, কৃষ্ণ ভুলি যে অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। অর্থাৎ কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলেই এই মায়া আমাদেরকে দুঃখ দেয়। তো এই মায়া, এটা হলো ভগবানের ব্যবস্থাপনায় এই মায়া রচিত এই জড়া প্রকৃতি। তো এই জড়া প্রকৃতি তিন গুণের সমন্বয়ে তৈরি: সত, রজ, তম। অর্থাৎ যার অর্থ হলো শুদ্ধ সাত্ত্বিক ভাব, উগ্র রাজসিক ভাব এবং নিম্নমুখী অজ্ঞ তামসিক ভাব। তো গুণ শব্দের অর্থ দড়ি। তো অর্থাৎ এই যে সত, রজ, তম নামক তিন রজু দিয়ে এই মায়া আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে। যেমন তিনটে সুতোর পাকের মাধ্যমে দড়ি তৈরি হয়। সেক্ষেত্রে এই সুতোকে প্রথমে ছোট ছোট তিনটি কাঠিমে জড়ানো হয়। তারপর সেগুলোকে একসাথে জড়িয়ে পাক দিলে একটা শক্ত দড়ি তৈরি হয়। সেরকম এই জড় প্রকৃতি সত, রজ, তম, এই তিন গুণ একসাথে মিশে যায়। আর তখন অন্যান্য গুণের উদ্ভব হয়। আবার সেই গুণগুলিতে বারংবার পরস্পরের সাথে মিশে নতুন একটা গুণ তৈরি হয়। যেমন রজগুণ আর তমগুণকে প্রশমিত করে শতগুণ বৃদ্ধি পায়।
আবার শতগুণ তমগুণ প্রশমিত হলে রজগুণ বৃদ্ধি পায়। আবার রজগুণ আর শতগুণ প্রশমিত হলে তমগুণ বৃদ্ধি পায়। এইভাবে জীব এই এক একটা গুণের সঙ্গ করে, তার ফলে সে সৎ অসৎ জনিতে জন্মগ্রহণ করে। তো এই জাগতিক শক্তি আমাদেরকে ক্রমাগত জড়িয়ে ফেলতে থাকে, আর আমরা নিজের চেষ্টায় কখনো এই বন্ধন থেকে মুক্ত হতে পারি না। এই জন্য একে পবর্গ বলা হচ্ছে, অর্থাৎ বর্ণমালার পঞ্চম সারির পবর্গ, প, ফ, ব, ভ, ম। তো পদ দ্বারা বোঝানো হচ্ছে যে পরিশ্রম। এই যে জীব অত্যাধিক কষ্ট সাধন করে এই জগতে বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করে, যাকে বলা হয় অস্তিত্বের জন্য কঠোর জীবন সংগ্রাম। এখন মানুষের বা প্রত্যেক জীবের আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটে হলো মূল জিনিস। তো আহার করতে গেলে এই জীবকে এই প্রকৃতির সঙ্গে কঠোর সংগ্রাম করে সেই আহার সংগ্রহ করতে হয়। যেমন এই মানুষ, তারা কত উদয় অস্ত পরিশ্রম করে, কেউ কেউ সকাল থেকে সেই সকালে বেরোয় আর সেই রাতে ফেরে। সারাদিন তারা উদয় অস্ত পরিশ্রম করে না, কেন না কেবলমাত্র দুটো রুটি বা একটু সবজি তারা হয়তো খায়। তা এরই জন্যে এত পরিশ্রম। তো তারা এত পরিশ্রম করে যে তাদেরকে যদি বলা হয় যে একটু ভগবানের কথা শোনো, তারা তখন বলে যে না, তাদের সে সময় নেই। তো এইভাবে তারা বেঁচে থাকার জন্য কেবলমাত্র এই উদয় অস্ত পরিশ্রম করে চলেছে। এছাড়া ধরুন বনের পশু, তারাও তো একটা জীব আরেকটা জীবকে মেরে তারা আহার করছে। পশুরাজ সিংহ, তাকেও খাদ্যের জন্য খাদ্য অন্বেষণ করতে হয়। খাদ্য কখনো এসে তার মুখে আসে না। একটা টিকটিকিও, সেও আহার করার জন্য তার নিজের জীবনের ঝুঁকি দিয়েও সে খাদ্য সংগ্রহ করে, কেবলমাত্র বেঁচে থাকার জন্য। কিন্তু ভগবান তো
গীতায় বলেছেন, মমৈবাংশ জীবলোক জীবভূত সনাতন মনষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। মমৈবাংশ জীবলোক, এই যে জীবরা, এরা আমার অংশ, এরা আমার ছেলে পিলে, আমার কাছে এরা ছিল। তো এখানে থাকায় সময় তো এরা কত সুখ ভোগ করত, কিন্তু যখন এরা নিজেকে ভোক্তা বলে মনে করলো, আর ভোগ করতে গেলে একমাত্র জড় জগৎটাই হলো জীবের পক্ষে উপযুক্ত। কারণ বৈকুণ্ঠে, গোলক বৃন্দাবনে স্বয়ং ভগবান ভোক্তা, তো সেখানে তো আর জীব ভোক্তা হতে পারে না। তাই ভগবান এই জড় ব্রহ্মাণ্ড তৈরি করলেন, আর সেই সব জীবেদের মনের ইচ্ছা পূরণ করার জন্য এই জড় জগতে প্রেরণ করলেন। আগেই বলেছি, এই জড় জগৎ হলো মায়ার রচিত একটা কারাগারের মতো। তো ভগবান এখানে পাঠিয়েছেন জীবকে যে ভোগ বাসনা চরিতার্থ করার জন্য। তিনি জানেন যে আবার সেই জীব তার ভোগবাঞ্ছা চরিতার্থ করে সে আবার আমার লোকে ফিরে আসবে। কিন্তু আমার এই বিভিন্ন অংশ জীব বা বিচ্ছিন্ন অংশ জীব, সে জড় জগতে গিয়ে জড়ের অস্তিত্বের সঙ্গে নিজেকে মিশে গিয়ে সে জীবভূত হয়েছে। আর এই জীবভূত হওয়ার ফলে সে তার সেই পরম ধাম, পরম আলয়, সেই চিন্ময় জগৎ সম্পর্কে সম্পূর্ণ ভুলে গেছে। আর ভুলে গিয়ে সেই মায়ার জগতে গিয়ে একটার পর একটা দেহ ধারণ করে, কখনো বা স্বর্গলোকে, কখনো বা নরলোকে, কখনো বা নরকে, বিভিন্ন জনিতে, বিভিন্ন লোকে, বিভিন্ন প্রজাতিতে একটার পর একটা দেহ ধারণ করে সে আবদ্ধ হয়ে পড়েছে। তো সেই জন্য এখানে বলছে যে প থেকে হলো পরিশ্রম। আর এই আবদ্ধ হয়ে সে যখন যে দেহটা ধারণ করছে, সেই দেহের অস্তিত্বকে বজায় রাখার জন্য সে প্রকৃতির সঙ্গে কঠোর সংগ্রাম করছে। কিন্তু এই মায়ার আবরণাত্মিকা শক্তির প্রভাবে এত পরিশ্রান্ত হয়েও সে মনে করছে আমি খুবই সুখী। তো এইভাবে সে তার জনম অতিবাহিত করে একটা দেহের কর্মফল ভোগ ত্যাগ করে আবার আরেকটা দেহে সে চলে যাচ্ছে। তো এইভাবে তারা পরিশ্রম করছে।
আর ফয় থেকে বলা হচ্ছে ফেনা। জীব যে অত্যাধিক পরিশ্রম করে, বিশেষ করে রাজসিক গুণ সম্পন্ন ব্যক্তিরা, তারা তো উদয়স্ত পরিশ্রম করে, আর এই পরিশ্রমের ফলে তাদের কি হয়, তাদের মুখে ফেনা নির্গত হয়। যেমন একটা ঘোড়া, রেসের ঘোড়া যখন রেস থেকে দৌড়ে আসে, এই পরিশ্রমের ফলে তার মুখ দিয়ে ফেনা নির্গত হয়। ঠিক আমাদেরও এইরকম, আমরা যখন অত্যাধিক পরিশ্রান্ত হয়ে যাই, আর তখনও ঠিক ঘোড়ার মতো আমাদেরও এইভাবে জিহ্বা শুকিয়ে যায়, কিংবা সেই ফেনার নির্গত হয়। আর বয়ের দ্বারা আমরা বুঝতে পারি যে বন্ধন, এই যে যাবতীয় কর্ম প্রচেষ্টা সত্ত্বেও জড়া প্রকৃতির বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাই। কেননা এই যে আমরা কর্ম করছি, এই জীবন সংগ্রামে আমরা যে কর্ম করছি, এই কর্মটা কখনো বা শাস্ত্র অনুমোদিত, কখনো বা শাস্ত্র অনুমোদিত নয়। তো যখন সেটা শাস্ত্র অনুমোদিত হলেও, অর্থাৎ পুণ্য কর্মের মাধ্যমে যখন আমরা স্বর্গে যাচ্ছি, আবার সেই স্বর্গ সুখ ভোগ করে পুনরায় আবার এই জগতে ফিরে আসতে হচ্ছে। অর্থাৎ সেই আমরা বন্ধন থেকে মুক্ত হতে পারছি না। এই জন্য বলা হচ্ছে ব্রহ্ম ভুবনার লোক পুনরাবর্তনীয় অর্জুন। এখান থেকে আর সেই ব্রহ্মলোক পর্যন্ত প্রত্যেকের জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে আছে। তো এইভাবে আমরা প্রকৃতির বন্ধনে আমরা আবদ্ধ হয়ে ঠিক এইরকম একটার পর একটা দেহ ধারণ করে আমরা মুক্তির স্বাদ গ্রহণ করতে পারছি না। তাহলে বন্ধন কাকে বলে আর মুক্তি কাকে বলে? এই জড় জগতে এই 84 লক্ষ যে খাঁচা আছে, সেই একটার পর একটা খাঁচায় আবদ্ধ হওয়াই হলো বন্ধন। আর যখন এই জড় আসক্তি থেকে, এই ভোগ ঐশ্বর্য থেকে, এই ইন্দ্রিয় তৃপ্তি থেকে, জিহ্বা তৃপ্তি, উপস্থ তৃপ্তি, এইসব ভোগ ঐশ্বর্য থেকে মুক্ত হওয়াটাই হলো আসল মুক্তি। অর্থাৎ এই যে আসক্তি থেকে মুক্তি। কি আসক্তি? না জড় জাগতিক আসক্তি। ভগবানের প্রতি যখন আমরা আসক্তি হব, তখন আমরা স্বরূপে প্রতিষ্ঠিত হব, আর সেটাই হবে আসল মুক্তি। আর না হলে হবে বন্ধন। আর এই বন্ধনের ফলে জন্ম মৃত্যু জরা ব্যাধি, একটার পর একটা দেহ ধারণ, এই যে পুনর্জন্ম চলতেই থাকবে। তারপরে ভয় দ্বারা বোঝানো হচ্ছে যে ভয় জীব মাত্রেই আহার নিদ্রা ভয় মৈথুন আছে। তার মধ্যে ভয় হলো এই জড় জগতের
সবচেয়ে আতঙ্কিত জিনিস। এই জড় জগতে সব সময় ভয়ের জ্বলন্ত আগুনের মধ্য দিয়ে আমাদেরকে বাস করতে হয়। কেউ জানে না যে এই পর মুহূর্তে কি ঘটতে চলেছে। এখনই আপনি ভালো আছেন, হঠাৎ খবরে শোনা গেল যে আগামী কাল বা আগামী 3 দিনের মধ্যে 250 কিলোমিটার বেগে বিরাট ঝড় বঙ্গোপসাগরের ওপর দিয়ে বয়ে আসবে। তো তখন আমাদের মনের অবস্থাটা কেমন হয়? তো এইভাবে আমরা ভয়ে, সর্বদা ভয়ে ভয়ে আমাদের দিন অতিবাহিত করতে হয়। এছাড়া আছে ঝড় ঝাপটা, প্রাকৃতিক দুর্যোগ, কিংবা আমাদের এই চলাফেরার মধ্যে আমরা যে কোনো সময় আমাদের কখন কি বিপদ হবে আমরা জানি না। পদে পদে বিপদ, সেই বিপদকে আমরা পাথেয় করে আমরা আমাদের দিন অতিবাহিত করে চলেছি। আর তারপরে মোহের দ্বারা বোঝানো হয় যে মৃত্যু, অর্থাৎ আমাদের আশা, আমাদের সমস্ত পরিকল্পনা, আমাদের সুখ, আমাদের সমস্ত নিরাপত্তার জন্য যাবতীয় পরিকল্পনা সবই মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যায়। আপনি জীবিত অবস্থায় যখন আপনি বেঁচে ছিলেন, কত রকম স্বপ্ন ছিল। বাড়ি বানাবো, এসি গাড়ি করব, সমাজে প্রতিষ্ঠিত হব, কিন্তু মৃত্যুতে সব কিছুই শেষ হয়ে যায়। তাই বলা হচ্ছে, ভক্তের যখন মৃত্যু আসে তখন ভক্তের কাছে মৃত্যু আসে কৃষ্ণ হয়ে, আর অভক্তের কাছে কৃষ্ণ আসে মৃত্যু হয়ে। অর্থাৎ ভক্ত যখন মারা যায়, মৃত্যু তো সবার হবে, কিন্তু ভক্তের মৃত্যুটা হলো আনন্দের, কারণ সে মৃত্যুর সময় কৃষ্ণ দর্শন করে। আর অভক্তের বেলা সেই কৃষ্ণ আসে কাল হয়ে, মৃত্যু রূপে, তখন সে ভয়ে আর্তনাদ করে চিৎকার করে ওঠে। এই হলো ভক্ত আর অভক্তের মধ্যে তফাৎ। তো এই যে পবর্গ আমরা যে আলোচনা করলাম, কিন্তু যদি আমরা কৃষ্ণ ভাবনাময় হই, আমরা যদি কৃষ্ণ চেতনায় শিল প্রভুপাদের সেই তরণীতে উঠতে পারি, অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাময় সংঘের এই আচার্য শিল অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি আমাদেরকে অভয় বাণী দিয়েছেন যে আমার তরণীতে যে উঠবে, এই ভব সমুদ্র পার করার দায়িত্ব আমার। তাই আমরা যদি কৃষ্ণ ভাবনাময় হই,